হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো একটু অন্যরকম স্বাদের ডিমের তরকারি। এটা গরম গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে। এই ডিমের তরকারিটা বানানোর জন্য আমাদের এই উপকরণগুলো দরকার পড়বে। এখানে আমি একটা বোলের মধ্যে দুটো ডিম নিয়ে একটুখানি ফেটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন, একটুখানি হলুদের গুঁড়ো আর হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। একটা ফক দিয়ে সব উপকরণগুলোকে ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ছোলার বেসন। বেসন আপনারা খুব বেশি দেবেন না, তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম খুব ছোট ছোট করে কাটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর দিয়ে দিলাম ছোট ছোট করে কাটা দুটো কাঁচা লঙ্কা আর ফ্রেশ ধনেপাতা। এবারে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটার একটা এরকম পাতলা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা এরকম একটু পাতলাই থাকবে, কারণ এটাতে খুব বেশি বেসন দিলে এটা খেতে ভালো লাগবে না। এবারে ডিপ ফ্রাই করার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার পাওয়ার জন্য আপনারা এটা সর্ষের তেলেই বানাবেন। তেলটা গরম হয়ে যাবার পরে ব্যাটারটা থেকে আমি অল্প অল্প নিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের লাইক আমাকে আরও বেশি কাজ করার জন্য মোটিভেট করে। এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে বড়াগুলো দুদিকটাতে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ডিম খুব সহজেই পুড়ে যায়, তাই আপনারা এগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে ভাজবেন। দেখুন বড়াগুলোতে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবারে এগুলোকে আমি তেল থেকে তুলে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। বড়াগুলোর কালার দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এগুলো খেতে কতটা সুন্দর হবে। এই একইভাবে আমি সব বড়াগুলোকে ভেজে নিলাম। এবারে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে। দেখুন জিরেগুলো শব্দ করে ফাটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এরকম লম্বা করে কাটা দুটো মিডিয়াম সাইজের আলু। একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা আপনারা একটুখানি দেখে দেবেন, কারণ আমরা বড়াগুলো বানানোর সময়তেও নুন দিয়েছিলাম। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে এগুলোকে আমি ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। লো ফ্লেমে ঢাকা দিয়ে ভাজলে আলুগুলো যেমন ভাজা হবে সেরকম সেদ্ধও হয়ে যাবে, তাই এগুলোকে আলাদা করে আর সেদ্ধ করতে হবে না। দেখুন আলুগুলো যেরকম ভাজা হয়ে গেছে সেরকম সেদ্ধও হয়ে গেছে। মাঝে বেশ কয়েকবার আমি ঢাকা খুলে এগুলোকে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এবারে দিয়ে দিলাম এরকম ছোট ছোট করে কাটা একটা ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে এমনভাবে ভেজে নিলাম যাতে এগুলো সাদা বা ট্রান্সলুসেন্টই থাকে। দেখুন পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম এরকম ছোট ছোট করে কাটা দুটো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা একটুখানি বেশি দিলে এই তরকারিটা খেতে ভালো লাগে। লো টু মিডিয়াম ফ্লেমে টমেটোটা একটুখানি নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। আপনারা কড়াইয়ের উপর একটা ঢাকা দিয়ে টমেটোগুলোকে লো ফ্লেমে একটুখানি ভেজে নিতে পারেন, তাহলে এটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে দিলাম এরকম লম্বা করে কাটা একটা ছোট সাইজের ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিলাম। ক্যাপসিকামগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, এগুলোকে আপনারা কয়েক সেকেন্ড ভেজে নেবেন। দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ আর হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দিলাম 1 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট আর 2 টিস্পুন পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার সাথে সাথে মিহি করে পেঁয়াজ কেটে দিলে এর গ্রেভিটা খুব সুন্দর দানাদার হয়।
সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি, যতক্ষণ না মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে গিয়ে একটা সুন্দর সুগন্ধ আসছে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপের মতো জল। আরও একবার সব উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম। দিয়ে দিলাম রোস্ট করা জিরের পাউডার 1 টিস্পুন আর 1/2 টিস্পুন গরম মশলা পাউডার। আপনারা যদি কাঁচা জিরের পাউডার দিতে চান তাহলে মশলাটা কষার সময় দিয়ে দেবেন। মশলাগুলোকে গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। দেখুন গ্রেভিটাতে খুব সুন্দর একটা বয়েল চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমের বড়াগুলো। আপনারা বাড়িতে এইভাবে একবার ডিমের তরকারি বানিয়ে দেখবেন, বাড়ির ছোট বড় সবার এটা খুব ভালো লাগবে। গ্রেভির মধ্যে বড়াগুলোকে খুব ভালোভাবে ডুবিয়ে দিলাম। এবারে এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য কুক করে নিচ্ছি। দেখুন বড়াগুলো গ্রেভিটাকে অ্যাবসর্ব করে নিয়ে সাইজে কতটা বড় হয়ে গেছে, আর এটা থেকে খুব সুন্দর একটা সুগন্ধও আসছে। উপর থেকে ছড়িয়ে দিলাম ছোট ছোট করে কাটা ফ্রেশ ধনেপাতা। একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। দুটো ডিম দিয়ে খুব সহজেই খুব সুস্বাদু ডিমের তরকারি রেডি হয়ে গেল। এই তরকারিটা আপনারা গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।